নমস্কার বন্ধুরা, রান্নাবাটিটা মহুয়ার চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি সুজির পায়েস। আশা করি সকলের ভীষণ ভালো লাগবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করি আমার আজকের রেসিপি। সুজির পায়েস বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি সুজি। এবার একটা বাটিতে আমি এই কাপটা মেপে সুজিটা দেব। আমি 100 গ্রামের একটু বেশি সুজিটা দিয়েছি। এবার এই সুজিটাকে আমি শুকনো কড়াই একটু হালকা করে ভেজে নেব। কড়াটা বসিয়ে দিয়েছি, এবার আমি সুজিটা দিয়ে দিলাম। খুব লাল করে কিন্তু সুজিটা আমি ভাজবো না, হালকা করে ভাজবো, না হলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। সুজিটা হালকা করে আমি ভেজে নিয়েছি, এবার একটা পাত্রে ঢেলে নেব। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দুধ। ফুল ক্রিম দুধ আমি ব্যবহার করেছি। আমি 500 ml দুধ দিয়ে দিয়েছি। এবার দুধটা আমি একটু ভালো করে ফুটিয়ে নেব। মিনিট 5-7 আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। ফুটে ওঠার পরে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আর যে কাপটা মেপে আমি সুজি দিয়েছিলাম সেই কাপটার মাপেই আমি চিনি দেব। আমি 1 কাপ আর অল্প একটু সুজি দিয়েছিলাম, এই কাপ মেপেও আমি তাই দেব। চিনিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি আরো কিছুক্ষণ মিনিট 5-7 দুধটাকে ফোটাবো। চিনিটা দেওয়ার পর ভালো করে দুধটা আমি ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিয়ে কিন্তু আমি কন্টিনিউয়াসলি নাড়বো, না হলে এক এক জায়গায় জড়ো হয়ে যাবে। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো করে দেব। সুজিটা দিয়ে কিন্তু বেশিক্ষণ আমি ফোটাবো না, 1 মিনিট আমি ফোটাবো। 1 থেকে 1.5 মিনিট আমি একটু ফুটিয়ে নিয়েছি। এবার ওপরে ছড়িয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা কিশমিশ। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। ঢাকনাটা বন্ধ করে দিয়ে মিনিট 2-3 এভাবে আমি রেখে দেব। তৈরি হয়ে গেল সুজির পায়েস। আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিও। ভালো লাগলে লাইক করো, সকলের সঙ্গে শেয়ার করো, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে আমি চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশানটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।